হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে, জ্ঞানবান ব্যক্তি নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকে। বিষয় ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে, কাম কমে যায়, বিষয় বাসনা কমে যায়, ইহাতে মুক্তি নষ্ট হয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ, নিজ ধর্মে মৃত্যু হইলেও ভালো। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন? তাহাকে পাপ করায় কে? দেখছেন কি সুন্দর জ্ঞানের প্রশ্ন। কি বলতেছে যে, হে কৃষ্ণ, অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন? তাকে পাপ করায় কে? ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কাম ও ক্রোধ দুইটি দুর্জয় রিপু, রজগুণ হইতে ইহাদের উৎপত্তি, ইহারা মোক্ষের বিরোধী। চমৎকার কথা, দেখেন আলাপের খুব সুন্দর বিষয়। হে অর্জুন, কাম ও ক্রোধ এই দুটি হচ্ছে দুর্জয়। ক্রোধ এই দুটি হচ্ছে দুর্জয়, মানে হচ্ছে কাম ও ক্রোধ এই দুইটি মানুষের এবং জ্ঞানীর সর্বনাশের মূল কারণ। কিভাবে? কামনা বাসনা থেকে সমস্ত অধর্মের সৃষ্টি, বিবেক বুদ্ধি নাশ, ষষ্ঠ রিপুন বিলিপ্ত হয়ে অকর্মণ্য করে, খারাপ কাম করে, অন্যায় কাম করে। যার লোভ যত বেশি, কামনা বাসনা যার বেশি, তার অধর্মে যাওয়ার, অন্যায় কাজ করার প্রবণতা তার বেশি। কেননা এই রিপুগুলা ভুল পথে তাকে পরিচালিত করে। কেননা ক্রোধ যখন উদ্বিগ্ন থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, তখন মানুষ কখনো স্থির চিত্তে, স্থির বা শান্ত চিত্তে কৃষ্ণ নাম করতে পারে না। সেইরূপ ধর্মের কোনো কাজ, বিবেকের কোনো কাজ, বিবেক জাগ্রত থাকে না, বিবেক জাগ্রত থাকে না। এই কারণেই ক্রোধান্বিত ব্যক্তির জ্ঞান শূন্য থাকে। তখন আবেগ, ইমোশনাল, ক্রোধান্বিত হয়ে সে অনেক খারাপ কাম করে ফেলে। তাই বিবেককে জাগ্রত রাখার জন্য শান্ত থাকতে হবে, কামনা বাসনা ক্রোধ মুক্ত থাকতে হবে। সংসারে থেকে পদ্মপাতা এবং জলের মতন যেই রূপ আচরণ মিশ্রিত হয় না, এই রূপ সংসারে এবং জীবনযাপনই করতে হবে। তাহলে কখনোই আপনাকে কর্মের প্রতি যে লোভ, এটা আপনার আসবে না। আপনি আসক্তি মুক্ত থাকবেন। কর্ম করেও আপনি ফলের আশা আপনার মধ্যে আসবে না যদি আপনি নিষ্কাম কর্মে থাকেন। অর্থাৎ সমস্ত দেহমন প্রাণের সমস্ত কিছু সুখ দুঃখ গোবিন্দের চরণে দিয়ে সমান থাকার চেষ্টা করবেন। আর এই সমান থাকাটা হচ্ছে সমাধি স্তরের একটা জায়গা। এটা অনেক কঠিন একটা কাজ। তো রাধে রাধে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত কথা যে রাগ এবং ক্রোধ নিবারণ কিভাবে করা যায়। স্থির চিত্তে থাকলেই কাম ক্রোধকে নিবারণ করা খুব যায়। কৃষ্ণ নামের সঙ্গে থাকবেন, হরে কৃষ্ণ নামের সঙ্গে থাকবেন, হরে কৃষ্ণ নাম জপ করবেন, 16 জপ 32 বেশি বেশি করে হরে কৃষ্ণ নাম জপ করবেন। দেখবেন কামনা বাসনা যা কিছু আপনার আছে সমস্ত কিছু কি ত্যাগ হয়ে যাবে। ষষ্ঠ রিপু দমন করতে গেলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই শ্রেষ্ঠ। তাই আমার সঙ্গে সবাই হরে কৃষ্ণ নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।